বাড়িতে যদি পাউরুটি আর ডিম থাকে সেটা দিয়ে তোমরা কি করে চটজলদি একটা দারুণ স্বাদের ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারবে, আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এই ব্রেকফাস্ট রেসিপিটা যেমন খুবই কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে তোমরা বানিয়ে নিতে পারবে, তেমনি এর স্বাদ হয় কিন্তু দুর্দান্ত। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য আমি এখানে 5খানা স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। এবার এই স্লাইস পাউরুটিগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে তার উপর দিয়ে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেব, যাতে পাউরুটিগুলো জলের মধ্যে ভালো মতো সোক হয়ে যায়। পাউরুটিগুলো ভালো মতো জল সোক করে নরম হয়ে গেলে এবার একটা করে পাউরুটি নিয়ে তার অতিরিক্ত জলটাকে আমি হাতের সাহায্যে এভাবে চিপে বার করে দেব। তারপর সেটাকে আমি অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেব। এইভাবে আমি সমস্ত পাউরুটিগুলোকে জল চিপে অন্য পাত্রে রেখে দেব। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা করে ডিম ফাটিয়ে তার সাদা অংশটাকে একটা বোলের মধ্যে নিয়ে নেব। আর যে কুসুমটা পড়ে রইল সেটাকেও আমি একটা অন্য বাটিতে আলাদা করে রেখে দেব। তোমরা দেখো আমি ঠিক একইভাবে মোট 4খানা ডিমের কুসুম আর সাদা অংশটাকে আলাদা করে নিয়েছি। এবার আমি অন্যদিকে একটা বোলের মধ্যে সমস্ত পাউরুটিগুলোকে প্রথমে দিয়ে দেব। তারপর এর মধ্যে একে একে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের স্লাইস করে কুচনো পেঁয়াজ, হাফ কাপ পরিমাণ কুচনো সবুজ আর লাল ক্যাপসিকাম, 1খানা কুচনো লঙ্কা, কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা, স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ পরিমাণ সাম্বার মশলা, এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ অরিগ্যানো। আর আমি যে ডিমের সাদা অংশটাকে আলাদা করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। এবার আমাদের এই সমস্ত কিছুকে ভালো মতো চটকে চটকে মেখে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের সমস্ত কিছুই ভালো মতো মিশে গেছে। এর কনসিস্টেন্সিটাও কিন্তু ঠিক এরকম হয়েছে। এবার অন্যদিকে গ্যাস জ্বালিয়ে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 থেকে 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা দিয়ে আমি ব্রাশের সাহায্যে এটাকে তাওয়ার চারদিকে ভালো মতো স্প্রেড করে দেব। এবার তেলটা হালকা গরম হলে আমি ওর মধ্যে বানিয়ে রাখা পাউরুটির মিশ্রণটা 1 হাতা পরিমাণ দিয়ে সেটাকে হাতার সাহায্যে হালকা হাতে একটু স্প্রেড করে দেব। খুব বেশি পাতলা করে এটাকে স্প্রেড করার কিন্তু দরকার নেই। ভালো মতো স্প্রেড করা হয়ে গেলে এবার আমি যে ডিমের কুসুমগুলোকে আলাদা করে রেখেছিলাম তারই একটা এর ওপর হালকা করে দিয়ে দেব। কুসুমটা দেওয়া হয়ে গেলে এবার এর পাশেই আমি আরও 1 হাতা পরিমাণ পাউরুটির মিশ্রণ দিয়ে সেটাকে হালকা হাতে স্প্রেড করে দেব। তারপর ওর উপরেও আরও একটা কুসুম দিয়ে দেব। কুসুমগুলো দেওয়ার পর আমাদের এর ওপর কিছুটা কিছুটা করে নুন দিয়ে দিতে হবে। 2টো কুসুমের ওপরই নুন ছাটানো হয়ে গেলে এবার আমি এর ওপর হালকা করে চিলি ফ্লেক্স ছিটিয়ে দেব। তোমরা যদি চাও এইভাবে আলাদা করে কুসুম এর ওপর নাও দিতে পারো। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখবে এর একদিকটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে আর কুসুমগুলো অল্প সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় এর উপর দিয়ে হালকা করে তেল ছিটিয়ে দিয়ে আমি এগুলোকে অন্যদিকে উল্টে দেব। তারপর ওই দিকটাকেও মিডিয়াম ফ্লেমে আরো 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। তোমাদের একটা কথা বলে রাখি, যেহেতু কুসুমগুলো নরম অবস্থায় তোমরা এগুলোকে অন্যদিকে উল্টাবে, তার জন্য কিন্তু তোমাদের কুসুমগুলো ফেটে যাবে। তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ ফেটে গিয়ে চারদিকে ছড়িয়ে গেলে এটা খেতে বেশি ভালো লাগবে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের এটার কিন্তু 2 সাইডই ভালো মতো ভাজা হয়ে গেছে। তাই এগুলোকে আমি তাওয়া থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে রেখে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চটজলদি এই দারুণ স্বাদের ব্রেকফাস্ট রেসিপিটা। এবার শুধু টমেটো কেচাপের সাথে গরম গরম সার্ভ করার অপেক্ষা। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন এটা বানিয়ে ফেলো। আশা করি বাচ্চা থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।